বাবা ভোলানাথ ত্রিলোকের বৈষ্ণব তো তিনি মুচকি মুচকি হাসছে আর বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথাটা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বৈষ্ণব, আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে একটা কুকুর হয়ে গেছে। আমার কুকুর জানো তো, দেখেছো তো? তোমার বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল কেন? এটাও বোঝার আছে বাবা, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ নাই। যার জন্য বাবা আজও যাবেন নবদ্বীপের মাটিতে, এখনো কুকুরের মহোৎসব হয়। আর যার জন্য বাবা কুকুরের এত ঘ্রাণ শক্তি মানুষের থেকেও বেশি, যার জন্য বাবা কুকুর চাকরি পেয়ে পায়নি। দেখেন, চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে, অন্য কোনো পশু পাখিকে নয়। কেন? যার জন্য বাবা ভোলানাথ ভেবে চিন্তে কুকুর রূপটা ধরেছে। আর কুকুর হলো প্রভু ভক্ত। কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, ওদিকে খেয়াল নেই। আর বাবা ভোলানাথ চুপি চুপি এক পা দু পা করে এসে কৃষ্ণ হেড হয়ে আছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল ছিল। দেবরাজ ইন্দ্রের বাবা সহস্রচোখ জানো তো, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে আশীর্বাদে হলো সহস্রচোখ। কিন্তু ইন্দ্রের সহস্রচোখ, তার থেকে তো আমার ওই ছেলেটার চোখ বেশি, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, কে কি করছে না করছে, তাই না? আজকের ভগবান কি করেছে? হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে ভোলানাথ কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে একেবারে সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, এইবার দেখ কেমন লাগে। কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। এইবার শুধু বাবা ভোলানাথ কুকুর হয়ে আছে, আর ফিরতে পারছে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জানি আগে জীবনে কোনদিন আর ধরি না, কোনদিন আর ধরি না। আর যাকে একেবারে এই হৃদয়ে জায়গা দিয়ে দি, ভগবান বললেন এ জীবনে কোনদিন আর ছাড়ি না। ছাড়ে না, যারে ছেড়ে দেয় তারে জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো, তোমার ব্যবস্থা এবার আমি করব। ভগবান হাঁটুটা নিয়ে চেপে দিচ্ছে আর কুকুর শুধু ছটফট করছে। বলে কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে ছেড়ে দে। বলে চুপ, ছাড়বো বলে ধরি। বলে দেখাচ্ছি মজা তোমায়, দাঁড়া। এইবার ভগবান কি করেছে বাবা? কুকুরটাকে মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাবা। এরা দেখতে পাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু কুকুরটা যে কে এটা তো বাবা আমার কৃষ্ণ জানে আর কুকুরটা জানে, আর কেউ বুঝতে পারছে না। আর কুকুর নিজের রূপে ফিরতে পারছে না। কেন? একটা
একটা সম্মানের ব্যাপার, মানে একটা প্রেস্টিজের ব্যাপার। তো নিজে ফিরতে পারছে না, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। কিন্তু বাবা বাঁধলে কি হবে, চারটে পা তো শুধু ছটফট করছে। বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে, বলে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি মানছি আমি ভুল করেছি, কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে দে। চুপ, একটা কথা হবে না, শুধু দেখে যাও। এইবার পা যেই চারটে বেঁধে দেওয়া, কৃষ্ণ কি করেছে জানো? সবার পাত ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো। আর বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় তুলে রেখেছে দেখেন। ওই কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করলো জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার, কৃষ্ণ দয়াময় আমার, ওই পুকুরে চারটে চাচা, ওই কুকুরের চারটে চাচা আজি ভগবানে আমার হৃদয়ে ধরে, আজ হৃদয়ে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে বৈষ্ণবের চারটে চরণ কি দিয়ে ধোয়ালো? কৃষ্ণ আমার চোখের জলে চলো ধোয়াইলো। তবে বাবা আমি যে সামান্য কলির হতো, যে জানে না বাবা কি করে কৃষ্ণ ভজন করতে হয়, যে জানে না কি করে আমার গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, যে নাম চতুর্মুখী ব্রহ্মচারীটি বদনে বর্ণনা করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমাদের মতো বাবা একটা সামান্য কলির হতো, যে যার ভজন সাধন কোনোটাই নাই, সে কেমন করে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে? তবে পারি বাবা। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে আমার মাধবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই নাম। তবে জানো তো মায়েরা, ভগবান যে ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন বলেনি আমাকে ভুরি ভুরি মন্ত্র দিয়ে ডাকো। ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে ডাকো। ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। কোনোদিন বলেনি বাবা দামি পোশাক আমায় পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটি কলির জ্ঞানন্ধ যে সারাদিন আনতে যদি একবার আমার চরণে বসে, যদি একবার নয়নে জলে, যদি একজন ভক্ত বলিতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ছুটি আসতে বাধ্য হয়। ভগবান বললেন কলির জ্ঞানন্ধ যে প্রতিদিন সকাল খায়, আর ওই সকালে বেলা সূর্য পূর্ব আকাশে উদয় হয়, আর বিকালে বেলা সূর্য পশ্চিমে আকাশে ঢলে পড়ে। আমাদের গোনা দিনে যে ফুরাইয়া গেল, আমাদের সবারই জীবনে একদিন সকাল হয়েছিল, যেটা হলো আমাদের বাল্যকাল। সেই সকাল গড়িয়ে গেল আমাদের যৌবনকাল, এলো দুপুর বেলা। এই যৌবনকালে সূর্যের যেমন তেজ থাকে, এই মানুষের যৌবনকালে রক্ত গরম থাকে। সেই রক্ত গলে এবার জল হয়ে যায় যখন পরন্তি বেলা খায়। সূর্য যেমন ডুবে যায়,
আমাদের আয়ু সূর্য ডুববো ডুববো ভাই, কখন যে ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না। সময় চলে গেলে আমার যে সাধন ভজন আর হবে না রে, তাই সময় থাকিতে একেবারে তোরা ভজন করে। এই যৌবন চলে গেলে আর ভজন সাধন হবে না, তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। কিন্তু মাইরা এই যে ভক্তদের পদধূলা, এই ভক্ত পদধূলার যে কত দাম, এটা কিন্তু আমাদের মতো মনুষ্য জাতি আমরা কিন্তু এখনো বুঝলাম না বাবা। আমরা বুঝতে পারলাম না যে ভক্ত পদধূলার কত দাম। যদি দাম না থাকতো তাহলে বাবা একবার বিচার করে দেখেন, মহাভারতের পাতায় ভগবান কৃষ্ণ কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ দিয়েছে ভক্তদের পদধূলার কত দাম আর ভক্তদের পদধূলার কতটা শক্তি, কতটা ক্ষমতা। কবে জানো? এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন, যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বয় যজ্ঞ। এই যে ধরুন মা আমার এই কমিটি দাদা ভাইরা এই যে অনুষ্ঠানটা চালাচ্ছেন বাবা, একা একা দ্বারা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আমার অর্থ আছে বলে বাবা একটা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু তার সঙ্গে বাবা সহযোগিতা করার মানুষ দরকার, তাহলে অনেকের দরকার। তার যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলেন, সেই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। এটা হাসি হচ্ছে কেন? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বাবা ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ, এটা কি করে হয়? বলে জানো দাদা আমি যে দুটো কাজ দুটো নিয়েছি, কি কাজ নিয়েছি? এই রাজস্বয় যজ্ঞে যত যত ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি। বলে হ্যাঁ দাদা ওইটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা একটু আসতে। আচ্ছা বলেন তো বাবা এই জগতে সংসারে এত কর্ম ছিল আমার ভগবান, শেষ পর্যন্ত পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? এটাই তো তথ্য।
শাস্ত্র বলছে বাবা যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায় আপনি আচরি ধর্মজীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয় নিতাই গৌর হরি বল, হরি বল। মাইকগুলো ঠিক করো, মাইকগুলো একদম নেই, হরে কৃষ্ণ। তো আজকের বাবা ভগবান নিজে আচরণ করে জগতে জীবকে শিক্ষা দিচ্ছেন ওরে জগতের জীব তোরাও আমাকে দেখে সে আমি ভগবান হয়ে আমি ভক্ত পদ ধৌত করছি ও মায়েরা এতে আপনাদের আমাদের কি শিক্ষা হলো কি চৈতন্য হলো না একটাই শিক্ষা আমার ভগবান জগৎবাসীকে দিলেন ওরে কলির জ্ঞানন্ধজি তোদের বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে সবার প্রথমে চেষ্টা করবি নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিবি এগুলো মনুষ্য জীবনে মা কর্তব্য আগে বৈষ্ণব এলে সাধুগুরু ব্রাহ্মণ গুরুদেব যদি আসে এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা যে যার ঘরের বাবা মা তো আছে যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে চেষ্টা করবে আমি মৌমিতা বাবা রোজ রোজ বলে যাচ্ছি না বৎসরে একবার ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে বৎসরে একবার যদি ঘরের বাবা মা থাকে ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দাও এই কথাটা বললে বাবা অনেকে একটু হাসে কলিযুগ তো কিন্তু মনে রেখো মা ভগবান কৃষ্ণ ভাগবতে বারবার বলেছেন সবার বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান ওই একবারও তো আমার ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু ভগবান কোনোদিন নিজেকে বড়াই করেনি সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে বিচার করে দেখেন বাবা আপনারা আমরা ছিলাম কোথায় শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে 10 মাস ধরে না রাখতো তাহলে কি পৃথিবীর আলো বাতাস পেতাম আমরা তাহলে যে মা 10 মাস 10 দিন এই গর্ভ যন্ত্রণা ভোগ করেছে তার মতো বড় গুরু আর পিতার মতো বড় গুরু এই পৃথিবীতে আর কেউ হবে না নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হাজার তীর্থে যাওয়ার দরকার নেই হাজার হাজার বৃন্দাবন নবদ্বীপ পারবার দরকার নেই যদি বাবা যে যার পিতা মাতাকে একবার শ্রদ্ধা ভক্তি করতে পারো তবে বাবা জগৎ এখন উল্টে গেছে তো এক কলসির জলে 7 কলসি ভরেছিল আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা এক কলসির জলে 7 কলসি ভরলো 7 কলসির জলে 1 কলসি ভরে না মানেটা কি গো একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম কেউ ডাক্তার কেউ উকিল কেউ ব্যারিস্টার একটা বড় বড় চাকরি করছে আর তারাই চাকরি করে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না মাসপালা হয়েছে গো ভাগাভাগি হয়েছে কিন্তু একটা ছেলে বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারে না যে বাবা মা ভাগাভাগি হবে না আমি যদি বাবা ক্ষুধান্ন পাই আমার বাবা মাও ক্ষুধান্নই পাবে বাবা মা ভাগাভাগি হবে না বাবা মা একজন আমার কাছে থাকবে এই সৎ সাহস বাবা এই দুনিয়ায় আজকাল ছেলেদের নাই তাই তো এই দুর্গতি গো কিন্তু ভগবানের রাজস্বই যজ্ঞে প্রত্যেকের চরণ ধোবাচ্ছে কোনো ছোট বড় বিচার নয় কোনো জাত বিচার নয় সবার পা ধোবাচ্ছে শুধু পা ধোবানো না আরো একটা কাজ করেছে কি কাজ জানো যারা যারা প্রসাদ পেয়েছিল দেখবেন বাবা কোন কোন অনুষ্ঠানে বাবা ভক্ত সেবার ব্যবস্থা থাকে তো ওই ভক্ত যখন প্রসাদ পায় যদি এখানে কেউ পারেন ওই যে এঁটো থালাগুলোকে একটু কুড়াতে অনেকে আছে বাবা
ভক্তদের ওই উচ্ছিষ্ট পাতা গুড়াবার জন্য। আবার অনেকে আছে বাবা ওই ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করলে যেন স্নান করলে ঠিক হয়, মানে নোংরা মনে করে, ঘৃণা বোধ হয়, কিন্তু চরণ ধরে বলে যায় যদি কোথাও ভক্ত সঙ্গ হয়, যদি কোথাও সাধু সঙ্গ হয়, তারা যদি প্রসাদ পেয়ে যায় চেষ্টা করবেন বাবা আগে নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো ঘুরাতে। এটা মৌমিতা বলছে না বাবা, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ আজকের মহাভারতে বাবা রাজস্বই যজ্ঞ করেছিল। প্রত্যেকে যারা যারা প্রসাদ পাচ্ছে প্রত্যেকের এঁঠো পাতা আমার কৃষ্ণ নিজের হাতে তুলছে। শুধু তোলেনি বাবা, তার ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছি একটু করে এঁঠো পাতাতে তো বাবা কেউ যখন প্রসাদ পায় সব কি পরিষ্কার হয়? একটু করে এঁঠো তো লেগে থাকে, আর ওই একটু করে এঁঠো কৃষ্ণ আমার ভালো করে গায়ে মানছে। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ রে, রে ভক্তদের পা ধোয়াচ্ছি সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছি সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ওরা প্রসাদ পেয়েছে, ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান বললেন দাদা গো, এ যে আমার কর্ম ফল, এ যে আমার কর্ম আস্তে কি বাবা ঠাকুর, ভগবানও আবার পাপ করে? করে না? বিচারের জায়গায় তিনি বসে আছে বাবা, সবার বিচার আমার ওই ছেলেটা করে, আর ও যে বিচারের জায়গায় বসেছে, আর ও যেদিন বাবা অন্যায় করবে ওর বিচার করবে কে? কি গো ভক্তরা করতে পারবে? পারবে না। তাহলে যে বিচারের জায়গায় বসে সে যদি সবার বিচার করে, আর যে বিচারক সে অন্যায় করলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি হিসাব করে নিজে নিজে করেই ফেলি। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা, আমি তো পাপটা দাপরিতে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে দাদা আমি যেমন তেমন পাপ নয়, আমি একটা মুনি পুত্রকে নিজের হাতে হত্যা করেছি, মানে রামচন্দ্রের অবতার। সে কি কৃষ্ণ? তাহলে তুই রামচন্দ্র হয়ে মুনি পুত্রকে হত্যা করেছিস, সে কে? বলে কেন দাদা, তিনি হলেন বিশ্বসভার মুনির ছেলে। বাবা বিশ্বসভার মুনির ছেলেকে, যার নাম হলো রাবণ রাজা। রামচন্দ্র রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছে, আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছে। যেই না কথাটা বলা আমার যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, যে রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার, যে রাবণ কিনা বাবা ভগবানের বউ চুরি করে, আর সেই রাবণকে মেরে মা জীবনে পাপ হয়? আচ্ছা মায়েরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক, মানে কীর্তন বোঝে, হ্যাঁ, কিন্তু বাবা ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরের ভক্ত যারা বাবা তারা বলবে কিন্তু রাবণ খারাপ। কেন? তার একটাই কারণ, যে ভগবানের বউ চুরি করে। ভালো করে বিচার করেন, রাবণের কটা বউ? একটা দুটো নয়, 10,000। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি লঙ্কাতে একটা ঘর ফাঁকা পড়েছিল না? এই জায়গাটাই বাবা প্রমাণ হয়ে যায়। কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, যেটা রাবণ রাজা করেছিল। জগতের লোকেরা জানলো কি ভগবানের বউ চুরি করে নিয়ে গেল, মানে কি ওই রাবণ রাজা সীতামাকে ভোগ করার লালসা না। ভোগ যদি করবে
লঙ্কাতে এত ঘর ফাঁকা ছিল, কিন্তু সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন কথাই মানে প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেই অশোক বটিতে, সেই অশোক কাননে আমার সীতামাকে রেখে দিল। কিন্তু জানো বাবা, সীতামাকে এমনি এমনি রাখেনি, চেরির দ্বারা মার খাইয়েছিল। চেরিরা মানে এক একটা চেরি এসে সীতামাকে মারেনি, অশোক কাননে রেখে। তো মন্দোদরী পঞ্চসতীর মধ্যে বাবা একজন সতী না, তা ঘরের দরজা বন্ধ করে মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। কেন? আমার স্বামী জগতে এত নারী পছন্দ হলো না, ভগবানের বউ চুরি করলো। মানে মন্দোদরী ঘরে কাঁদছে, রাবণ রাজা এসে ডাকছে, কি গো মন্দোদরী? আস্তে আস্তে আস্তে, মা কথা নয়, কথা নয়। কি গো মন্দোদরী, কাঁদো কেন? বলে কাঁদবো না স্বামী, একটা কথা বলবো। তোমার নিজেরই তো 10,000 বউ, ঠিক আছে, তাদের পছন্দ হচ্ছে না, জগতে কি আর নারী ছিল না? তুমি তো অন্য নারীকে নিয়ে আসতে পারতে, শেষে তুমি ভগবানের বউ চুরি করলে কেন? কথাটা শুনে রাবণে হেসে বলেছিল, মন্দোদরী তুমি তো বড্ড বোকা, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? শোনো, এই সীতামান নিয়ে কথা বলতে বলতে রাবণ একবার সীতামাকে মা বলে ফেলে। এই জায়গাটা ঘটনাটা দেখে, আর যেই নাম মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার রাবণ রাজা মা ডাকটা শ্রবণ করে মন্দোদরী বলে উঠে, স্বামী তুমি সীতামাকে মা বলছো? বলে আরে পাগলি, সীতামা তো আমার মা, সীতামা তোমার মা। তাহলে ওগো স্বামী গো, যাকে তুমি মা বলো, তাহলে তাকে কোনোদিন কি চেরির দ্বারা মার খাওয়ায়? মাকে কেউ কোনোদিন মারে? বলে ওই যে বললাম, তোমার মতো বোকা নারী পৃথিবীতে কেউ নাই। শোনো মন্দোদরী, সীতামা হলো আমার ভবপারাপারের তহরণী। এই জায়গাটা ভালো করে বুঝবেন মা, হ্যাঁ, বড় তথ্যের কথা। সীতামা হলো ভবপারাপারের তরণী। তরণী মানে কি গো? নৌকা। তরণী মানে নৌকা। সীতামা হলো ভবপারাপারের তহরণী। আচ্ছা ধরুন বাবা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকার মাঝি মানে যিনি নৌকাটা চালায়, তিনি যদি বাবা কোথাও বাজারে যায় বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, যেখানে যাক, যদি বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গাইতে বেশ করে আঘাত করে, তাহলে বাবা মাঝির কানে যদি একবার চলে যায়, সেই মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কি গো মন্দোদরী, কিছু বুঝতে পারলে? বলে স্বামী তোমার এই জটিল কথা আমি কিছু বুঝতে পারছি না। বলে তাহলে শোনো, আমি একটু খুলে বলি। সীতামা হলো ভবপারাপারের তরণী, মানে সীতা যদি নৌকা হয়, আর ওই নৌকার মাঝিটাকে যিনি রঘুপতি রামচন্দ্র, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরের রূপী চেরি, যত সীতারূপী নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করবে, আরে যত আমার ওই নৌকা হারাম হারাম বলে কাঁদেবে। যদি একেবারে মাঝির কানে ওই রামে ডাক চলে যায়, আরে কি মাঝি আমার থাকতে পারবে? ওই মাঝি ছুটে আসবে লঙ্কার মাটিতে। মন্দোদরী তুমি বোকা বলে কেঁদে কেঁদে জল নষ্ট করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, বলো কি দিয়ে চরণ তুমি ধোবা
চরণ ধুয়া তোমার মতো আমি বোকা নয় যে যখন তখন কেঁদে কেঁদে চোখের জলটা আমি নষ্ট করে দেব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে তোমার মতো আমি বোকা নই যে জলগুলো নষ্ট করে দেব। মন্দোদরী সবাই তো ভগবানের কাছে যেতে চায়। রাবণ বলেছিল আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। কি করে? তোমাইরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না, তরুণ বাবা, যে সিনেমাতে বাবা ভিলেন না থাকে সে সিনেমা বাবা জমজমাট হয় না। তা বলো তো, যখন নায়ককে জব্দ করা যায় না তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায় তাহলে কি বাবা আর মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে কিন্তু নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। সীতা মা হলো আমার নায়িকা, আর এই আমার রামচন্দ্র হলো নায়ক। আর ভিলেনটাকে ওই লঙ্কাধিপতি রাবণের রাজা ওই সীতা মাকে চুরি করলো। আনলো কেন? যত সীতা মাহারা মাহারামে বলে কাঁদবে। রাবণ বলছে আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। কি করে? মন্দোদরী, যেদিন সীতার কন্যায় রাম লঙ্কায় আসবে সেদিনে যদি আমার রাজ্যে সবই জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাতে খরা হয়ে যায়, তাহলে আমার প্রভু যদি আসে তাহলে তুমি কি দিয়ে তার চরণ ধোয়াবে? মন্দোদরী, আমি কিন্তু চোখের জল নষ্ট করি না, ধরে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে আমার চোখের জল চরণ ধোয়া। সেদিনই আমার চোখের জলে চরণ ধোয়াইব। ওগো তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া সেই রাবণ রাজার বাবা ভক্তি ছিল, কিন্তু সেই রাবণ রাজাকে মেরে আমার রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই যে বাবা একটা কথা বলি, এই রাবণকে মেরে বাবা যখন আমার রামচন্দ্রের অপরাধ হলো, ত্রেতা যুগে ধুতে পারেনি বাবা। যে অপরাধটা করেছিল ত্রেতা যুগে ধুতে পারেনি, ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে এইটুকু শুনে বাবা কি জানলাম, যদি বাবা অজান্তে কেউ অপরাধ করে ফেলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর নিলে কি হবে? কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি লাভ করব।
সেদিন আমার ভোলানাথ বলেছিল কৃষ্ণ আমি পাপ করেছি, আজকের আমার পায়ে তোর মতো ভক্তের চোখের জল। একটু 5 মিনিট। যেই না চরণ ধৌত করলেন, যখনই আমার বাবা ভোলানাথ বলেছিল কৃষ্ণ এর পরের জন্মে আর আমি শিব হব না। যার জন্য বাবা খেয়াল করবেন, কলিযুগে কিন্তু আমার ভগবান আমার বাবা ভোলানাথ শিব রূপে আসেন। ভোলানাথ কোন রূপ ধরেছে? অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই তার অপরাধ। কৃষ্ণের চরণে প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আজকে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর প্রতিজ্ঞা করলো আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরের মাটিতে যাব। আর শোন, তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা, ওই নদিয়ার নিমাই চা। কথা দে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আরে যখন নদিয়ায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শিব নয় অদ্বৈত আচার্য হয়ে এলো। আর এসে আমার চৈতন্য মহাপ্রভু যার ডাকে এসেছে, এসে কি করছে জানো? ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন গো? আজ কামিনী আজ কলিত তো মানস আস্তে অমাইরা উলু কই জানো তো আজকে আমার লীলাটা কি পরিবেশন হবে? কারণ এই লীলাটা একা একার জন্য নয়, সবার জন্য। কিন্তু তাহলে আজকের যদি এই যে এতক্ষণ আমার একার গাওয়া হয়ে গেল, এইবার তো সবাইকে নিয়ে গাইবো, তাই না? তাহলে চলো তো দেখি একটু উলুধ্বনি দেন দেখি। প্রেম সে কামিনী কামো প্রাণের আরে কামিনী কাম কলিত তো ছো মানস আবার গতি গজ যিনি মন্দ আমার গতি
গজদিনী মন্দ। আমাইরা গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া হাই ভগবান, খিচুড়ি স্কুলেও যাই নাকি ঘোড়া? গজ মানে ঘোড়া, হাতি। বাবা মহাপ্রভুর ভাবটা আজকে কিরকম জানো? ভর দুপুর বেলা, মানে এমন করে যাচ্ছে যেমন একটা হাতি যায়। দেখবেন মা, হাতি কোনোদিন দেখেছো? দেখেছো? বাহ! তো হাতি যদি যারা দেখে থাকবে, হাতি যখন গায়ে দেখবে বাবা একটু দুলে দুলে যায়। দেখবেন, অপরাধ নেবেন না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে, দেখবেন না, অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ঠিক যেন দেখে মনে হয় হাতি যেমন ঠিক দুলে দুলে যাচ্ছে। ঠিক ওই রকম বাবা এক একটা মেয়ের চলার ভঙ্গিটা হয়। আর এক একটা মেয়ে যাবেন দেখবেন ঠিক উটের মতো যায়, যায় না মা? কেউ যেন রাগ টাগ করো না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আছে বাবা। তো মায়েরা দেখবেন বাবা, ঠিক ঠিক যদি পরিবেশ ভালো হয়, কারণ বাবা এখন তো মায়েদের জন্যই গন্ডগোলটা হয়ে যায়, তাই না? এমন এমন পোশাক পরবে বাবা, তার দিকে তাকাতেই বাবা মানে চোখ লজ্জা বোধ হয়, মানে একটা নারী নারীর দিকে তাকাতে লজ্জা হয়, মানে এমন এমন পোশাক পরে। তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার কলকাতায় যাবেন, গিয়ে দেখে আসবে বাবা, কে নারী কে পুরুষ পিছন থেকে বোঝা বড় ভাব, তাই না? মুর্শিদাবাদেও আছে, এখানেও নাকি আছে। বেশ, তো যাই হোক মা, তা দেখবেন কোন দেখবেন বাবা বনিদি বাড়ির মেয়ে এখনো আছে বাবা, রাজরাজাদের বাড়ি বনিদি বাড়ি, যেমন কলকাতায়ও আছে বাবা, এখনো বনিদি বাড়িতে এখনো দুর্গা পূজা হয়, তারা কিন্তু ওই চুড়িদার নাইটি জিন্স সেগুলো পরে না, আজও বাবা পূজাতে তারা এখনো শাড়ি ব্যবহার করে। হ্যাঁ? এই যে বনিদি বাড়ি যাকে বলে, আর বনিদি বাড়ির মেয়ে যদি হয়, দেখবেন বাবা তাদের চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটার পরিবেশটা কেমন হতে পারে, তাই না? চলার ভঙ্গিমা ঠিক আমার মহাপ্রভুর ভাবটা আজকে তেমন। গতি গজ যিনি মন্দ, গতি গজদিনী মন্দ। আস্তে, তাহলে মহাপ্রভু কখন দাঁড়িয়েছে জানো? মা যদি নহি পুন বসনে গা আবৃত তনু, মাধবী দিন পুন ওই বসনে মৃত তনু, কহত হি পূজা বস, আদি কহত হে পূজা বসু, কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম, এই যে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, মানে মহাপ্রভু দুপুর বেলা তো যাচ্ছে, মানে নারী ভাব। এটা বাবা গৌর চন্দ্র হচ্ছে না, গৌর চন্দ্রিকা। দেখবেন বাবা যেখানে মহাপ্রভুর ভাবটা রাধা ভাব হয় সেখানে হয় গৌর চন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর কৃষ্ণ ভাব আসে সেটা হয় গৌর চন্দ্র। তো আজকের গৌর চন্দ্রিকা হচ্ছে, তো মহাপ্রভু যাচ্ছে ভাবটা নারী ভাব, আর যখনই যাচ্ছে বাবা শরীর থেকে ঘাম ঝরছে, দুপুর বেলা তো ঘাম পড়ছে, আর কণ্ঠের স্বরটা বাবা বদলে গেছে, মানে পুরুষ ছিল আর পুরুষ নাই। দেখবেন বাবা অনেক অনেক ছেলেরা, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো দোয়ারই দোয়ার করছে, কিন্তু বুঝতে কি পাচ্ছেন কোনটা ছেলে কোনটা মেয়ে? বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? মহাপ্রভুর দশাটা আজকের ওর মতো হয়েছে, মানে কেন জানো? ওই যে ভাইটা আমার রোলান বাজাচ্ছে, তো ওর মতো দশা মহাপ্রভুর হয়েছে, মানে পুরুষ কিন্তু কণ্ঠটা আজকের পুরুষ নয়। কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, কম্প পুলক সর্বঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়ন হে জলে পরিপূর্ণ, আজ নয়নহি জলে পরিপূর্ণ, আজ নয়ন হে জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা কি করেছে জানো? আজকে লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বামে ভুজই বসনে মুখ ঝাপই, বামে নয়নে ঘন চা,
বাম নয়নে ঘন আস্তে এই জায়গাটা বোঝার আছে বাবা। বাম ভুজই মানে বাম হাত, পশনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাঙা। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, তাহলে মহাপ্রভুর আজকের ভাব নারী ভাব, তিনিও শাড়ি পরেছে। তাহলে বাবা আমরা যদি ঘোমটা দিই তাহলে কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবো? ডান হাতে। প্রত্যেকটা মেয়ে আমরা আছে এখানে ডান হাতে ধরবো, ঘোমটাটা দিয়ে ডান হাতে ধরতে হবে। কিন্তু বাবা এখানে পদাবলিতে উল্টে যাচ্ছে কেন? বাম ভুজই, ভুজ মানে বাহু, তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, তাহলে বাম দিকে কথা বলছে কেন? মহাপ্রভুর তো নারী ভাব, তাহলে বাম হাতে ধরবে কেন শাড়ির আঁচলটা? কারণ ব্রজের লীলা মনে হলো।